মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যাব তটরেখা রিসর্টে, যেটা কিনা তাজপুরে অবস্থিত। এখন ঘড়িতে বাজে 6:55। আমরা একটু লেট বেরোলাম, কারণ দেখতেই পাচ্ছ একটু ফগ আছে, ফগ না স্মগ বলতে পারো। আর দেখে মনে হচ্ছে যেন শীতকাল না, তাই একটু লেট করেই বেরোলাম, দেরি করে, যাতে ভিজিবিলিটিটা একটু বেশি থাকে। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। আমরা এখন জাস্ট বিশ্ব বাংলা গেটের কাছে আছি। ব্রিজ ক্রস করলাম আর এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। 1 নম্বর থেকে আমরা ডান দিকে নিয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বরের দিকে। আমরা জাস্ট দক্ষিণেশ্বর ক্রস করছি, ঘড়িতে বাজে এখন 7:30। রাস্তা এতক্ষণে মারাত্মক পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। জ্যাম বলতে গেলে খুবই কম, সিগন্যালগুলোতে জাস্ট দাঁড়াতে হচ্ছিল, এছাড়া আর কোনো আলাদা কোনো টাইম লাগেনি আমাদের। তো চলো সামনে যাই, আরও তোমাদের রোড আপডেট দিতে থাকবো, কেমন? সাথে থাকো। তো বন্ধুরা, আমরা জাস্ট রাজচন্দ্রপুর ক্রস করলাম আর সামনেই আমাদের ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ডান দিক, একটা হচ্ছে বাঁ দিক। তোমরা দেখতেই পাচ্ছ, সাইনবোর্ড দেখাচ্ছে। তো আমরা চলে যাব বাঁ দিক, যেটা কিনা NH-16 কোলাঘাটের দিকে। আর ডান দিকে যে রাস্তাটা গিয়েছে, তোমাদেরকে বলে রাখি, ওটা গেছে বর্ধমানের দিকে, অর্থাৎ ডানকুনি টোল প্লাজা। তো আমরা নিয়ে নেব বাঁ দিক আর সোজা রাস্তা বরাবর চলতে থাকবো, কেমন? এখান থেকে মুম্বাই দেখাচ্ছে 1973 কিলোমিটার, খড়গপুর দেখাচ্ছে 116 কিলোমিটার। আমাদের খড়গপুর পর্যন্ত যেতে লাগবে না, খড়গপুর যাওয়ার আগেই আমরা বাঁ দিকে নিয়ে নেব নন্দকুমারের দিকে, কেমন? তো চলো, যেতে যেতে তোমাদের রোড আপডেট দেবো। ঘড়িতে বাজে 8:43। জাস্ট কোলাঘাট ঢুকছি আমরা। এরপরে আমরা নিয়ে নেব বাঁ দিকে নন্দকুমারের দিকে। সোজা চলে গেলে খড়গপুর, কিন্তু আমরা যাব বাঁ দিকে দীঘার রোড। আমরা কোলাঘাটে আজকের ট্রিপে আমরা দাঁড়াবো না, আমরা ব্রেকফাস্ট করব আরও কিছুটা এগিয়ে গিয়ে। নন্দকুমারের সাইডে গিয়ে ভালো একটা সুন্দর ফাঁকা জায়গা দেখে আমরা গাড়ি দাঁড় করাবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, তাই তো? তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 9:23 আর আমরা অলরেডি নন্দকুমার ক্রস করে ফেলেছি। আর রাস্তার আপডেট দিই, রাস্তা খুবই ভালো, অ্যাজ ইউজুয়াল। তোমরা জানোই সবাই, কোনো সমস্যা নেই, জ্যামে সেরকম একটা পড়তে হয়নি এখনও পর্যন্ত। নন্দকুমার থেকে আমরা ডান দিকে নিয়েছি, কিন্তু এই রাস্তাটা একটু ট্রিকি, একটু দেখে শুনে চালাতে হবে, কারণ এটা একটা সিঙ্গেল ওয়ে রাস্তা, দুদিক দিয়ে গাড়ি হু হা করে আসছে, তো একটু সাবধানে চালাতে হবে। তোমরা সবাই একটু দেখে নিও। তো বন্ধুরা, আমরা নন্দকুমার ছাড়িয়ে প্রায় চলে এসেছি 20 কিলোমিটার, আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে 61 কিলোমিটার। ঘড়িতে বাজে 9:54। তো আমরা একটা সুন্দর জায়গা দাঁড়িয়ে বাড়ি থেকে করে আনা ম্যাগি খেতে শুরু করলাম। এটা আমাদের আজকে ব্রেকফাস্ট আর প্রথম স্টপ। তো খেয়ে দিয়ে আবার রওনা দেবো, কেমন? আজকের ব্রেকফাস্টে আছে ম্যাগি আর সাথে ডিম সিদ্ধ। চলো, সিট বেল্ট পরো।
ঘড়িতে বাজে 11:45 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কান্থি। এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের রাইট টার্ন, তারপর বাকি থাকছে আরও 27 কিলোমিটার এখান থেকে। 27 কিলোমিটার। কতক্ষণ লাগবে সময় দেখাচ্ছে ম্যাপে? গুগল বাবাজি বলছে 42 মিনিট। চলো আমরা যাই, এগিয়ে গুটি গুটি পাই আর তোমাদেরকে রোড আপডেট দিতে থাকবো। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, অনেক ইনফরমেশন শেয়ার করবো, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন চাউলখোলা। আর চাউলখোলাতে মারাত্মকভাবে ভিড়। এখান থেকে মন্দারমণি যেতে গেলে বাঁ দিকে ঢুকে যেতে হয়। তো আমরা যাব তাজপুর, আমরা এখন মন্দারমণি যাব না। আর রিকমেন্ডেড থাকবে যদি তোমরা কেউ মন্দারমণি আসো, তোমরা এই চাউলখোলা দিয়ে রাস্তাটা নেবে, তাহলে রাস্তাটা ভালো পাবে। এটা হচ্ছে চাউলখোলা, এখান থেকেই তোমরা মন্দারমণি যাওয়ার টোটো, অটো সমস্ত কিছু পেতে পারবে। আর চেষ্টা করবে এই রাস্তাটা দিয়েই যাওয়ার, তুলনামূলকভাবে এই রাস্তাটা ভালো। এই সেই আইকনিক রাস্তা, দুপাশে ইউক্যালিপটাস গাছ, অসাধারণ লাগে কিন্তু। সবার প্রিয় রাস্তা এটা, তাই তো? সবেরা কব হুয়া না না রে না রে না 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 রে না রে না। কি হয়েছে? ময়না ছনক ছনক নাচে রে, পিছন পাকে চায় না রে। ময়নাতে তোমার দেখো সব ময়না, মধুমরা, মহিষবাতার মিলে। হ্যাঁ দেখো কেমন মিলে গেল। দেখো পাপ্পা পাঞ্চ, দেখেছো? তোমার ভালো লাগেনি বলো? বন্ধুরা, আমরা আছি এখন দীঘা রোডের উপরে। আর এই দীঘা রোড থেকেই আমাদেরকে নিয়ে নিতে হবে লেফট টার্ন তাজপুর যাওয়ার জন্য। এই যে দেখাচ্ছে তাজপুর বাঁ দিকে 5 কিলোমিটার আর দীঘা 13 কিলোমিটার সোজা। তো আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব। এই হয়ে গেছে রাস্তা। এই রাস্তাটা আগে খুবই বাজে ছিল, জানি না এখন কাজ হয়েছে কিনা, গেলেই বোঝা যাবে। তো চলো তোমাদের সাথে আপডেট দেবো। ঘড়িতে বাজে এখন 11:22, আমরা অন টাইম আছি। যেরকম গুগল বাবাজি বলেছে সেরকম টাইমেই আমরা পৌঁছাচ্ছি, তাই না? পুরো পারফেক্ট টাইমিং। 12টার সময় আমাদের চেক ইন টাইমও আছে, তো টাইম একটুও ওয়েস্ট হবে না আশা করি। তো চলো যাই আর তোমাদের সাথে শেয়ার করবো। 197 কিলোমিটার, কিছু মালুমই হলো না বলো? হ্যাঁ, তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি? আগের দিন বলছিলে যে কষ্ট হচ্ছিল। ওটা রাস্তার জন্যে, এতবার স্টার্ট স্টপ করলে গাড়ির মাইলেজও কমে যায়। আমরা তো যখন নন এসিতে চালাচ্ছিলাম তখন 25-এর কাছে মাইলেজ দিচ্ছিল। এখন এতটা চলে আসলাম প্রায় 200 কিলোমিটার, 20.3। 18-19 তো দিয়েই দিয়েছে উইথ এসি। আমি 2 কিলোমিটার কমিয়েও যদি দিই 18-19 দিয়েই দিয়েছে। এদিক ওদিক হয় 2-3 কিলোমিটার। আমরা চলে এসেছি আমাদের রিসর্টের কাছাকাছি। জাস্ট মেইন রোড ছেড়ে এবার ডান দিকে ঢুকে গেলাম। সরু রাস্তা, এখান থেকে বেশ কিছুটা, আরো না 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 11:29। রাস্তাটা ন্যারো রাস্তা একদম, মানে একটা গাড়ি যেতে পারবে কোনো রকম, কিন্তু ওদিক দিয়ে আরেকটা গাড়ি আসছে। দাঁড়াবোটা কোথায় আমি? এখন বাঁদিকে জায়গা আছে, বেরোবে। ওদিকটা সরলে হবে না তো। কি বোঝে না নাকি?
বেরোবে? দাঁড়া, আমি বেরিয়ে যাচ্ছি। মাথা মোটা, ওইখানটায় চলে গেলে হয়ে যায়। ও খুবই সরু রাস্তা দাদা, অনেক সরু রাস্তা রে বাবা। দুটো গাড়ি পাশাপাশি পাস হবে না, ইম্পসিবল। বড় বড় গাড়ি যদি এইসব জায়গায় দাঁড়াতে হতো। ওই দিক দিয়ে একটা মনে হয় রাস্তা আছে, গাড়ি গেল দেখলাম। সরু রাস্তাটা ম্যাপে দেখিয়ে দিয়েছে, তারপরে গাছ গাছলা সব লাগছে। ভাই এটা সেরা ছিল। দেখো পালকি বিচ রিসোর্ট। হ্যাঁ কিন্তু ম্যাপে তো রাস্তা নেই, ম্যাপে রাস্তা সই করছে না। হ্যাঁ সরু রাস্তা, বুঝেছো? তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আর সামনেই রয়েছে আমাদের তাজপুর বিচ। আমরা ডান দিকে এই সরু গলি দিয়ে ঢুকে সোজা চলে যাব আমাদের রিসর্টে তটরেখা। তো চলো গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি তটরেখাতে, এখন গাড়ি পার্কিং করছি এদের রিসোর্টের মধ্যেই। বাইরে যাই আর তোমাদেরকে সমস্ত জিনিস ঘুরিয়ে দেখাবো, কেমন? তো বন্ধুরা স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি তটরেখা যে ডাইনিং প্লেস আর রেস্টুরেন্ট যে বলতে পারেন, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। পমফ্রেট থালি বলা আছে, এখন যাব খাওয়া দাওয়া করবো, টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন কি এক্সপিরিয়েন্স। চলো যাই আর তোমাদেরকে দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 101, আর এখান থেকে জাস্ট বেরিয়েই ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। চলো আমাদের পঞ্চু এখানে দাঁড়িয়ে রয়েছে, রিনো। আর এই হাঁটতে হাঁটতে গিয়ে এখানে এইটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স। আমরা চলেছি লাঞ্চ করতে, এটা হচ্ছে রেস্টুরেন্ট ডাইনিং তটরেখা। আর খাবারে যেটা আছে সেটা হচ্ছে পমফ্রেটের থালি, থালিতে আছে ভাত, আলু ভাজা, ডাল, চাটনি, পটল আলু, আর এটা পেঁয়াজ, সালাড। পমফ্রেটটা আসছে মেন কোর্সে, তখন আমরা স্টার্ট করি। চলো মিলি স্টার্ট করা যাক নাকি? চলে এসছে আমাদের পমফ্রেট, মোটামুটি 100-150 গ্রাম মনে হচ্ছে দেখে। খেয়ে টেস্ট করে বলবো তোমাদের কেমন খেতে, কেমন। চলো আমরা তটরেখাতে লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চে আমাদের অর্ডার ছিল পমফ্রেট থালি। পমফ্রেট থালিতে কী কী ছিল অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। ডাল, ঝুরি আলু ভাজা, পটল আলুর একটা তরকারি আর সবজি, আর ছিল পমফ্রেট। পমফ্রেটটা সর্ষে পমফ্রেট বলছিল, তবে আমার মনে হয় না সর্ষে পমফ্রেট এক ধারে কাছেও গেছে। টেস্ট বলতে গেলে বিলো অ্যাভারেজ, খুব একটা হামড়ি সেরকম টেস্ট ছিল না। পমফ্রেটটা ছেড়ে দিন, আমার তো মনে হলো খেয়ে বাসি একটা মাছ দিয়ে দেওয়া হয়েছিল, খুব একটা টেস্ট আমি পাইনি পমফ্রেট থেকে। এখানকার পমফ্রেটগুলো খুব ভালো হয় খেতে, বাট আমি সেই লেভেলের টেস্ট বলবো না, খুবই অ্যাভারেজ একটা স্বাদ ছিল। খাবার দাবার নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড। আদারওয়াইজ ওদের সার্ভিস খুবই ভালো। রেস্টুরেন্টে এসি চলছে বাট নো কুলিং, শুধু ফ্যান চলছে, এসিটা নামেই চলছে, কোনো ঠান্ডা কিছু নেই। এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এত ট্যারিফ দিয়ে আমরা আসছি, অ্যাটলিস্ট এইটুকু এক্সপেক্ট করি যে খাওয়ার জায়গাটা একটু যেন ভালো হয়। তো এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার জন্যে। আর আপনারা যারা এসছেন তারাও বলুন আপনাদের সময় কেমন সার্ভিস ছিল, আর কেউ যদি আপনারা খাবার দাবার খেয়েও থাকেন সেটাও কমেন্ট সেকশনে জানান সেটা স্বাদ কেমন ছিল। মিলি, তোমার কেমন লাগলো খাবার দাবার? আমার একদমই নমিনাল লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। পমফ্রেটটা তো কোনো টেস্টই পাইনি, কোনো টেস্ট নেই। বাই দ্য ওয়ে, পমফ্রেট থালির প্রাইস ছিল 300, তোমার মতে কি ওটা জাস্টিফাইড? ঠিক তেমন না, 250 টাকা হলে ভালো হতো না। পমফ্রেট সেটা কিন্তু জাস্টিফাইড না। পমফ্রেটের দাম বেশি বুঝতে পারছি, বাট এটা বড় পিস, এটা ছোট, এটা হার্ডলি 100 গ্রাম হবে। তাও না 100 গ্রাম হবে না, 100 গ্রাম হবে না। তো মোটামুটি এটাই ছিল খাবারের রিভিউ।
তোমরা যারা তটরেখাতে এসেছো, থেকেছো, খাবার দাবার খেয়েছো, তারা কমেন্ট সেকশানে জানাও তোমাদের অভিজ্ঞতা কেমন। আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে, যেটা ফিল করেছি সেটাই আমি দিলাম। আমার আদার্স ভিডিওতেও আমি সিমিলার করে থাকি, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি। তো তোমরা কমেন্ট করে জানাও যারা এসেছো, যারা থেকেছো, তোমাদের সাথে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। চলো তোমাদের তটরেখা রিসোর্টের এক ঝলক দেখিয়ে দিই চারপাশটা কেমন। বন্ধুরা, তটরেখা রিসোর্টের সবথেকে মেন ইউএসপি হচ্ছে এই জায়গাটা। দাঁড়াও, তোমাদেরকে আমি ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই। এইদিকে হচ্ছে কটেজগুলি, ওই 101 নম্বর রুমটা আমাদের মিলিয়ে আসছে হেঁটে, আর ঠিক একটু এগিয়ে এসেই এই রকম ব্যবস্থা। মানে এই যে স্যাকটা বানানো, এই স্যাকে তোমরা গিয়ে বসে আড্ডা মারতে পারবে, খাবার দাবার খেতে পারবে যতক্ষণ ইচ্ছা, কেউ কোনো কিছু বলার নেই। পুরোপুরি এই প্রপার্টিটা প্রাইভেট, এই রিসোর্টটা। তোমরা যতক্ষণ ইচ্ছে এখানে বসে আড্ডা মারতে পারবে, খাবার দাবার খেতে পারবে, সমস্ত কিছু এখানে অ্যালাউড। তো আমি তোমাদেরকে যাই আর তোমাদেরকে ওইখানটায় গিয়ে দেখাই, তোমাদেরকে গিয়ে দেখাই জায়গাটা ঠিক কেমন। ওকে চলো। এই যে ব্রিজ বানানো, এখান দিয়ে এসেই এই জায়গাটাতে তোমরা বেশ কিছুক্ষণ টাইম, কিন্তু বেশ কিছুক্ষণ কি, আমার মতে যারা কেবলমাত্র সমুদ্র দেখতে আসছো তাদের জন্যে এই রিসোর্টটা বেস্ট। আর এই রিসোর্টের এই জায়গাটা সব থেকে চমকপ্রদ। তো এইখানে তোমরা অনেকক্ষণ টাইম কাটাতে পারো, বসে খাবার দাবার খেতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে জায়গাটা, এই বিচটা, জোয়ারের সময় জল কিন্তু এখানে আছড়ে পড়ে, সমুদ্রের ঢেউ কিন্তু এখানে আছড়ে পড়ে। অসাধারণ জায়গা। তো তোমরা ওই বলো তোমাদের জায়গাটা কেমন লাগছে, বা তোমরা যদি এখানে এসে থাকো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। মিলি নিচে চলে গেছে অলরেডি, আমরা একটু বিচে ওয়াক করব আর তোমার সাথেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এই আমাদের রিসোর্ট থেকেই, এখান থেকে এসেই সোজা এই যে দেখছো বাঁশের ব্রিজ, আর এইদিকে দেখালাম তোমাদের স্যাকটা, আর ঠিক তার পাশ দিয়েই চলে গেছে নিচে নামার সিঁড়ি। তো বেসিক্যালি তোমরা এই রিসোর্ট থেকে তাজপুরের বিচ প্রাইভেটলি অ্যাক্সেস করতে পারবে। আমরা এখান থেকে নিচে যাব, আর নিচে গিয়ে বেশ কিছুটা হাঁটবো। দারুণ জায়গা। সকালে যখন এসেছিলাম এখানে কিন্তু পুরোটাই জলে ভর্তি ছিল। আমি পরবর্তীকালে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। আমরা যাচ্ছি এখন সমুদ্রের জলে পা ছোঁয়াতে। তাজপুরে এসে এখনও পর্যন্ত সমুদ্রের জলে পা ছোঁয়ানো হয়নি, তাই এগিয়ে যাচ্ছি অনেকটা দূরে, সেই দূরে। কারণ তাজপুরে যখন ভাটা হয় তখন জলটা অনেকটাই পিছিয়ে যায়, তো অনেকটাই হাঁটতে হবে আমাদেরকে। পিছনে সানসেট হচ্ছে, জাস্ট অপূর্ব দৃশ্যটা দেখো, কি দারুণ লাগছে, তাই না? যা চলে গেল। জুতো হাতে নিতে হবে, জুতো হাতে নিতে হবে। চরম। বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমাদের কলকাতা থেকে তাজপুরের রোড ট্রিপের জার্নির গল্প, সাথে দিয়েছি রাস্তার আপডেটও। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা তাজপুরে থেকে যেখানে সাইট সিইং করেছিলাম, যে জায়গাগুলো ঘুরেছিলাম, সেইগুলো তুলে ধরবো।
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অ্যাডভেঞ্চার নিয়ে ফিরে আসবো আবার, সুতরাং দেখতে থাকো, সাথে থাকো বং ভয়েজার্স।